আসসালামু আলাইকুম। প্রত্যেকের স্বাগত জানাচ্ছি এফএম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল। তো এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে বলে রাখি, 18তম লিখিত প্রস্তুতি নিতে আমরা ভৌত বিজ্ঞানের জন্য একটা কোর্স চালু করেছি। আপনি চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। কোর্স ফি 1020 টাকা। এখানে সাজেশন দেওয়া হবে, ক্লাস নেওয়া হবে, সপ্তাহে 3 থেকে 4টি ক্লাস নেওয়া হবে এবং পরীক্ষার আগেই সিলেবাস শেষ করা হবে। অর্থাৎ পরীক্ষা সময় যখন আসবে, অর্থাৎ পরীক্ষা সময় নির্ধারিত সময়ের আগে আমরা সিলেবাস সম্পন্ন করব। সেখানে 3টা ক্লাস হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে। যতটি ক্লাসের প্রয়োজন হবে ততটি ক্লাস নেওয়া হবে, সাজেশন থাকবে এবং এই সাজেশন থেকে 90% প্রশ্ন আপনার কমন আসবে পরীক্ষায়। আর ভৌত বিজ্ঞানে চাকরি পেতে লাগে 40। তো এখানে বলেছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী 12 ও 13 জুলাই হতে পারে। ইতিমধ্যে লিখিত পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সচিব ওবায়দুর রহমান দারেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। এর আগে লিখিত পরীক্ষা আয়োজনের বিষয়ে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান বলেছিলেন, 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে প্রশ্নপত্র ছাপানোর কাজে একটু দেরিতে শুরু হয় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে। গত 15 মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয়। এই পরীক্ষা অংশগ্রহণের জন্য 18,65,000-এর বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে অংশগ্রহণ করেন 13,40,833 জন। এর মধ্যে পাশ করেছেন 4,79,981 জন। সেই হিসেবে 8,60,852 জন ফেল করে। তো উত্তীর্ণদের মধ্যে স্কুল 2 পর্যায়ে 29,516 জন, স্কুল পর্যায়ে 2,21,552 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাশের হার 35.80%। তো গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আপনারা জানলেন যে লিখিত পরীক্ষা কবে হতে পারে। তো আমরা আরেকটি পত্রিকা থেকে এই নিউজটি দেখার চেষ্টা করব যে সেখানে কি বলেছে। প্রথম আলো পত্রিকা থেকে, প্রথম আলো পত্রিকার শিরোনাম করেছে যে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে, এনটিএসএ বলল 2 তারিখ। তো এখন বিস্তারিত অংশ অবশ্যই দেখব। আর আপনারা অবশ্যই এই কোর্সে অংশগ্রহণ করতে চাইলে, ভৌত বিজ্ঞানের কোর্সে, লিখিত কোর্সে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে কোর্সটি কনফার্ম করে নেবেন। কোর্স ফি 1020 টাকা এবং আমরাই শুধুমাত্র কোর্সের সাথে সাজেশন দিচ্ছি। আপনি চাইলে সাজেশন নিতে পারবেন ফ্রিতে। 1020 টাকায় আপনি কোর্স পাবেন, সাজেশন পাবেন, এগুলো ফ্রিতে পাবেন। এবং এখানে আপনি যেটা পারবেন সেটা হচ্ছে আপনার সময় মতো যখন খুশি তখন আপনি আমাদেরকে নক করতে পারবেন এবং আপনার যে সমস্যা সেগুলো আপনারা বলতে পারবেন, আমরা সেই অনুযায়ী সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো 18তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের এখন লিখিত পরীক্ষা কবে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বলেছে, জুলাই মাসের 2টি তারিখ প্রাথমিকভাবে ভাবা হয়েছে, শীঘ্রই এটা চূড়ান্ত করে ফেলা হবে। এনটিআরসির সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, আমরা ভেবেছি জুলাই মাসের 12 ও 13 তারিখ লিখিত পরীক্ষা নেব। নির্বাচন, বাজেট এগুলোকে সামনে রেখে তারিখ ঠিক করা নিয়ে আমরা বসব। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। এটা প্রথম আলো পত্রিকার শিরোনাম। যেহেতু দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা, দ্য ডেইলি ক্যাম্পাস এবং প্রথম আলো পত্রিকা, এই শিরোনামগুলো উঠে এসেছে, সেক্ষেত্রে ধরাই যায় 12-13 তারিখ লিখিত পরীক্ষা হতে পারে। আবার যেহেতু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেক্ষেত্রে পরীক্ষার তারিখ পেছাতেও পারে, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আপনারা যারা প্রার্থী রয়েছেন আপনাদের উচিত হলো এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার। সময় খুবই কম, 12-13 তারিখ, তার মানে আপনি এইদিকে জুন মাসের 1 মাস 30 দিন এবং ওইদিকে 10 দিন, অর্থাৎ 40 দিনের মতো সময় পাচ্ছেন। সেক্ষেত্রে 1 মাস সময় পাবেন। তো এই 1 মাস খুব ঠান্ডা মাথায় এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে প্রিপারেশন নেন। আর আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি কোনো একটা কোচিংয়ের বা কোনো একটা শিক্ষকের শরণাপন্ন হতে পারেন। সেক্ষেত্রে আমরা যেটা প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে যে ভৌত বিজ্ঞানের লিখিত করেছে আমরা ছাত্রছাত্রীদের যে রেসপন্স পাচ্ছি তাতে অনেকেই সাড়া দিয়েছে। সো আপনি যদি এখানে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে 1020 টাকা পাঠিয়ে দিয়ে আপনি মূলত ভর্তিটা কনফার্ম করে নেবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।